আছেন এই জেলার সভাপতি অজিত ভূঁইয়া অজিত মাইতি এবং আছেন মানস ভূঁইয়া, আছেন শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, প্রদ্যুৎ ঘোষ, অরূপ ধারা, হুমায়ুন কবির, রাধাকান্ত মাইতি জেলার চেয়ারম্যান, নির্মল ঘোষ এবং আশিস হুদাই ছাড়াও অসংখ্য নেতারা আছেন, জেলা পরিষদের সদস্যরা আছেন, পঞ্চায়েতের সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আছেন, যুব, মহিলা, মাইনরিটি, সমস্ত শাখা সংগঠনের যারা এই জেলায় চালিয়ে নিয়ে বেড়াচ্ছেন, যারা এই জেলার পদাধিকারী এবং সাধারণ সৈনিক, তাদের সকলকে আমার শুভেচ্ছা। 32 বছর আগের ঘটনা, 21শে জুলাই 1993 সাল। আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি, জেলায় জেলায় সভা হচ্ছে, প্রস্তুতি সভা। সংবাদ মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া বলে একটা বস্তু তৈরি হয়েছে, তার মাধ্যমে প্রচার চলছে। কিন্তু বন্ধু, আমি ভেবে দেখতে বলছি, সেই দিনটা বিশদে বলবেন আমাদের বক্সিদা। তিনি সেই সমাবেশের পুরোধা ছিলেন যেদিন 13টি তাজা প্রাণ চলে গিয়েছিল কলকাতার রাস্তায়। সেই 1993-এর 21শে জুলাই, তখন তো এত প্রচার ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন 21শে জুলাই 1993 সচিত্র ভোটার আইডি, ভোটার পত্রের দাবিতে রাইটার্স বিল্ডিং অভিযান। সেদিন কোথায় এত প্রচার ছিল? কোথায় সোশ্যাল মিডিয়া ছিল? কোথায় জেলায় জেলায় প্রস্তুতি সভা ছিল? প্রশ্ন, সেদিন কার ডাকে, কোন ম্যাজিকে সারা বাংলা থেকে লক্ষ লোক সেই কলকাতার রাজপথে উপস্থিত হয়েছিল? এটাকে যদি আমরা মমতা ম্যাজিক না বলি, তাহলে সারা বিশ্বে জনপ্রতিনিধি কিংবা জননেত্রী, তার ম্যাজিক বলে কিছু থাকবে না। মমতা ম্যাজিক 1993 শুধু মমতাদি ডেকেছিলেন, কিন্তু জাতীয়তাবাদী গণতন্ত্র প্রেমী লক্ষ লোক, তাদের কাছে বাস ব্যবস্থা হয়নি, গাড়ির ব্যবস্থা হয়নি, পয়সা করি টিফিন দেওয়ার কোনো বন্দোবস্ত হয়নি, কিন্তু লক্ষ লক্ষ লোক মমতাদির ডাকে সেদিন উপস্থিত হয়েছিলেন। এবং বামফ্রন্ট সরকার, তারা এতখানি ভয় পেয়েছিলেন, তারা নিরীহ জনগণের ওপর তারা গুলি চালিয়ে সেই দিন তাদের নিজেদের রাজত্ব অটুট রাখার জন্য বদ্ধপরিকর ছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে আজকের দিনে আপনারা যারা আছেন, মায়েরা ভাইয়েরা, তাদের কাছে এটা পবিত্র কাজ। শুধু রাজনৈতিক উদ্দেশ্য নয়, জীবন এবং গণতন্ত্র, এই দুই রক্ষার দাবিতে যিনি আমাদের রাস্তা দেখাচ্ছেন, যিনি আমাদের বাংলার সমস্ত জনগণের ওপরে, তাদের মাথার ওপরে ছাতা হয়ে আছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সামনের 21শে জুলাই আবার লক্ষ লক্ষ
লক্ষ জনতা ওই ধর্মতলার প্রাঙ্গণে একত্রিত হবে। শুধু শহীদ স্মরণ নয়, শহীদ স্মরণ তো আমাদের পবিত্র কাজ, যারা প্রাণ দিয়েছিল মমতাদির ডাকে, তারই সঙ্গে আমাদের ঠিক করতে হবে মমতাদির দেখানো পথ। সামনের 2026-এর নির্বাচনে আমাদের কর্তব্য, তিনি দিক নির্দেশ করবেন, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই চলছিল, লড়াই চলছে এবং লড়াই চলবে। এই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই চলছিল, চলবে। মমতাদি দিক নির্দেশ করবেন। সামনের 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় এবং বাংলাকে সুরক্ষা দেওয়ার যে মন্ত্র দেবেন সেই মতন আমরা শুনতে যাব এবং সেই মতন কাজ করব। আজকে মনে রাখা দরকার সকলের, বাংলা এখনো অজেয় আছে বিজেপির কাছে। তাদের মনে বাংলা জয়ের স্বপ্ন পূরণ হয়নি, আর কোনোদিন হবেও না। কারণ মমতাদির দেখানো পথে আমরা মমতাদির সৈনিক। এই ক্ষেত্রে আপনারা জানেন যে এর মধ্যে সাংঘাতিক ষড়যন্ত্র হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বিজেপি আজকে ভোটার লিস্ট নিয়ে ষড়যন্ত্র করছে, নাম বাদ দিয়ে নানা রকম ফন্দি ফিকির করে ষড়যন্ত্র করছে। বিজেপি আজকে ধর্মের নিরিখে সমাজকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। সব থেকে বড় কথা দেখবেন, নতুন বিজেপির নতুন সভাপতি এখন গিয়ে সিপিএম এর দরজা খটখটাচ্ছে, বলছে সিপিএম কে যে তোমরা পতাকাটাকে সরিয়ে আলমারিতে রেখে আমাদের সঙ্গে এসো। বিজেপি সিপিএম নতুন একটা সমীকরণ করে যদি আমরা কিছু করতে পারি, এবং এইখানে আমরা জানি, আপনারাও জানেন, সিপিএম আজকে বাংলাতে শূন্য, সম্পূর্ণ একটা শূন্য রাজনৈতিক দল। এবং তাদের সঙ্গে যখন গাঁঠ ছড়া বাঁধছে বিজেপিও সামনের দিনে একটা শূন্য দলে পরিণত হতে চলেছে, কেউ আটকাতে পারবে না। মমতাদির নেতৃত্বে আমরা সামনের ইলেকশন, সামনের নির্বাচন সর্বশক্তি দিয়ে লড়ব। হয়ে যাবে এটা কথা নয়। আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা বিধানসভায় আমাদের দুর্গ তৈরি করতে হবে, আগে যেভাবে মমতাদি দেখিয়েছেন। তাই বন্ধু, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই 21শে জুলাই মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিটিং পরিচালনা করবেন। আপনারা জানেন ধর্মতলার সেই সমাবেশ, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সঙ্গে থাকবেন দুই প্রধান বক্তা অভিষেক এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখান থেকেই আমরা সামনের নির্বাচন, সামনের পথ চলা, সামনের লড়াই, সামনের সংগ্রামের মন্ত্র আমরা নিয়ে আসব। তাই আপনাদের সকলকে সেখানে উপস্থিত থাকতে হবে। কতজন ওই ধর্মতলার প্রাঙ্গণের সামনে থাকলেন, কতজন দূরে থাকলেন, কতজন গিয়ে ওখানে এলইডি টিভিতে দেখলেন, এটা বড় কথা নয়। সব থেকে বড় কথা, আবার একটা ঐতিহাসিক 21শে জুলাই হতে চলেছে। 21শে জুলাইয়ের রেকর্ড ভাঙতে পারে শুধু আর একটা 21শে জুলাই। এবং আমরা বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন যে 2025-এর 21শে জুলাই তার আগের সমস্ত 21শে জুলাইয়ের সমাবেশে মানুষের রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড স্থাপন করবে। এরই মধ্যে বিরোধীরা ছত্রাখান হয়ে আছে,
তাদের অপপ্রচারে বিশ্বাস করবেন না। আপনারা মমতাদির দেখানো রাস্তায় সংহতি রেখে একসঙ্গে সবাই মিলে এগিয়ে চলুন। 21শে জুলাইকে নতুন করে সাফল্যমণ্ডিত এবং রেকর্ড সংখ্যক সমাবেশ করুন, একসঙ্গে চলুন, সবাই উপস্থিত হন সেইখানে। এবং এই কথাটি